আচ্ছা, এটা হয়ে গেল তাই তো, মানে গয়না হয়ে গেল তাই তো, পরের গয়নাটা এগুলো লাস্টে লিখছি, বড় গয়নাটা লিখছি। ব্রেসলেট একটা সোনা, ঘড়ি, আচ্ছা সোনার আর কিছু, ঘড়ি, হ্যাঁ এটা তোমার কাছে না, আর লাস্ট লিখবে আনুষঙ্গিক কিছু জিনিস, ব্যাস লিখতে হয় তাহলে ওই বিছনা টিছনাগুলো সব আনুষঙ্গিক ভাবে তো দিতে হবে না। এটা ধরো যেটা মনে থাকে না সেটা আনুষঙ্গিক, জামা কাপড় অনেক আছে আনুষঙ্গিক, ওটাকে আনুষঙ্গিক লিখতে হয়। তাহলে এটা লিখে নিই আগে যেগুলো আছে। হ্যাঁ, এটা কিন্তু ফাইনাল। হ্যাঁ, ওটা ওনাদের কাছে যাবে। সজ্জা বলো, মশারি প্লাস চাদর দুটো, আলাদা আলাদা করে করতে হবে, মশারি একটা, আরে বিছানা সেট লিখো না। আরে দেখলেই তো জিনিস বার করে দেখলেই তো চিনতে পারবো। বিছানা সেট লিখে দিচ্ছি। ব্যাস ব্যাস, হ্যাঁ, ব্ল্যাঙ্কেটটা আলাদা লিখতে হয়। ব্ল্যাঙ্কেট, আম্মা যে দিয়েছিল না ওই ওটার ওই একটা হ্যাঁ ওটা একটা কাজ করা সেট, উনি হাতে একটা একটা করে মনে করছে। না না ওটা লেখা আছে, হ্যাঁ, ঠাকুমা হাতে করে দেখ আমি বলছিলাম একেবারে এগুলো ছেড়ে দিচ্ছিলেন আপনারা, আমি বললাম এটা লিস্ট ঠাকুমার করতে। হাতের চাদর, ঠিক আছে, লেখা হচ্ছে যেহেতু সেহেতু বলুন কার্পেট। তারপরেও কিছু মনে পড়ে গেল না, এটা এখানে যেটা বলতে হবে সেটাই ফাইনাল, কারণ আমি তো লিস্ট ওনাদের দেবো, ওনারা তো উকিলের সাথে কথা বলবো। ওই বছর বয়স কার্পেট। হাতে করে কাজ ঠিক আছে, কার্পেট। আচ্ছা, কাকিমা এই ঠাকুমার হাতের তৈরি চাদর লিখেছি, তাহলেই মনে পাইল না। তো হয়ে গেল তো চাদর, তাহলে আবার কার্পেট বলছেন। ওটা অ্যাকচুয়ালি ওয়াল হ্যাঙ্গিং ওয়ালে করে করা। আচ্ছা, ওটা লিখেছে তো, ওটা লিখেছে তো। না না ওটা লেখা আছে। আমি আরেকটা সেট দিয়েছিলাম খাতা, একটা সুপার সেট এই ট্রলি একটা, তাই তো? ট্রলি একটা, আর একটা ঘড়ি ছিল টাইটেল লাগার, সাইড ব্যাগ দুটো, এবার হয়ে গেছে, এগুলো সব কমপ্লিট। এবার পিছনে লেখো মনে দিই। দাঁড়া দাঁড়া এক মিনিট। আর ওই ঘড়ি কিছু ওইটা করে দিতে, হ্যাঁ অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে, তারপর কিছু gift item। ওদের বাড়ি থেকে দিয়েছে গিফট আইটেম আনুষঙ্গিক লিখে দাও, ওনারা নেবেন না গিফট আইটেম। একটা দেখলেও মানুষকে এগুলো অত খুঁটিয়ে লেখা, মানে আনুষঙ্গিক আমার একটা আমারই নিম্ন মানসিকতার পরিচয় হয়ে যাবে। আনুষঙ্গিক জিনিস, জীবনটাই শেষ এখানে ওনার। বিবাহিত নামের একটা কলঙ্ক, সে সারা জীবনই বোঝা নেবো এটা দুজনকেই। তারপরে এখানে আর গিফট। আচ্ছা, এখানে লেখো আর একটা, যেগুলো পেয়েছে সেগুলো তুমি লেখো তোমার হাতে। ও বলবে, তুমি লেখো। এবার লেখো, মেয়ের বাড়িতে আছে বা মেয়ে নিয়ে গেছে, বাংলায় লিখবে সব। মেয়ের কাছে আছে,
যেটা ওনারা প্রশ্ন করছিলেন ওই জন্য বললাম একটু দাঁড়ান, আমি সব কিছু টুকটুক করে করবো। বলো। সোনার নেকলেস একটা, সোনার শাখা বাঁধানো দুটো, সোনার পলা পলা বাঁধানো একটা, দুটো পায়ের তোরা একটা, দুপুর পায়ের আংটা একটা, জল খাবে? কি বললো কেন তোমার ওখানে যে দুটো ছুরি এখানে লিখেছো সেগুলো বলো, স্টার দেওয়া যেগুলো সোনায় চুড়ি, সোনার চুড়ি দুটো, বালা একটা, হুম হুম এবার এগুলো বলবো। হুম দুপুর পায়ের তোর এক জোড়া, হুম তুমি একটু শুনো না। দুপুর পায়ের আংটা এক জোড়া, লেখা হয়ে গেছে তোমার। জামাইয়ের আংটি একটা, যেটা আপনি বলছিলেন ওই জন্য বললাম দাঁড়ান আমি সব বের করছি। ওর বাবা মামা ওখান থেকে যেটা আছে সেটা, যেটা আমাদের বাড়িতে আছে সেটা ওরা তোমরা দিয়ে বলে দেবে এইগুলো আমাদের আছে, আর কিছু নেই। ট্রলি একটা আছে আমার কাছে। দিদি আমাকে শুনে তো কি কি ওটা আজ ওখানে আছে, একটা বালা আছে, একটা হার আছে, হ্যাঁ, আর হচ্ছে পড়ো না নিজে। হ্যাঁ, আর হচ্ছে এই পায়ের তোরা দুটো চুটকি, বাস। শাখা বাঁধানো বলো, শাখা বাঁধানো গলা বাঁধানো, হ্যাঁ এই দিয়ে। ওটা কি করছে এখন? এইটা লিখে দিচ্ছে একটা, হ্যাঁ ওটা লিখে দাও। কোথায় লিখছো? নিচে এখানে, এখানেই তো হবে লিখছো যেটা তোমার। করে দিয়েছি, এখানে লেখা হয়নি তো আমি লিখে দিচ্ছি। ও আচ্ছা, এখানে দেখো শ্বশুরবাড়ির জিনিসের মধ্যে তোমাকে শুধু আংটিটা আছে না? হ্যাঁ, ছেলের শুধু আংটি আছে। ওটাই তো বলছি, এটা লিখতে হবে এখানে। মানে তুমি তো লিখেছো একটা, এখানে লিখে ফেলেছো, এখানে শ্বশুর এইখানটা করে অ্যারো চিহ্ন দিয়ে লেখো, এই যে নাম্বারটা দিয়ে, যে শ্বশুর বাড়ির দেওয়া, যেটা শ্বশুর বাড়ির লিস্ট, শ্বশুর বাড়ির তরফ থেকে শুধু ছেলের দেওয়া আংটিটাই তোমার কাছে রয়েছে, সেটা লিখে দাও। অ্যারো দিয়ে বলবো না? হ্যাঁ, যে আংটি তুমি লিখে নিয়েছো তো, যে তোমার কাছে আছে, তাই তো? না, এখানে হলো বাপের বাড়িতে, বাপের বাড়িতে জামাইকে সেটা দিয়েছিল লেখা সেটা। তাহলে ওখানে দেখো ছেলের বাড়ির আমার একটা আংটিও আছে। লিখে নাও, এখানে লিখে নাও। আচ্ছা না, জামাইয়ের আংটি লেখা আছে। কি জামাইয়ের আংটি? জামাইয়ের জামাইয়ের আংটি তো তোমার কাছে আছে। সেটাই আমাদের কাছে না না, ওনারাও তো একটা আংটি দিয়েছিল ছেলের বাড়ি থেকে। না না, ওদের আংটি ওদের কাছে দিয়ে, না সেটা আমরা জানি। ছেলেদের আংটি ফুলসজ্জার আংটি? না, ওই সব ওদের কাছে। ফুলসজ্জা আমাকে যে আংটিটা দিয়েছিল সব তাই ওদের তো? কাছে। হ্যাঁ, ওটা ইভেন ইভেন ফুলসজ্জার আংটি তো খুলতে নেই। খুলে ও নিয়ে নিয়েছে খুলে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে তো হয়ে আরেকটা গেল। হচ্ছে শোনো, রেজিস্ট্রি যখন আংটি দিয়েছে ওর সামনে বলছে ও বড় দিয়েছে, ওটা হচ্ছিল না, ওটা ওটা খুলে ওপরে গেছে, ওনার কাছেই সোনার ছিল। তো, হ্যাঁ, আমি
অনেক গয়না যেগুলো মেঘব্রতার কাছে আছে সেগুলো আমি হদিস দিতে পারবো না। বারে বারে ওই ভিডিও বানাচ্ছ তোমরা, ওর কাছে আছে, আপনি অনেস্টলি বলছি বললে তো হবে না না, দুই তরফেই ভিডিও বানাতে বলছি। অবভিয়াসলি আমি ওর সামনেই বলছি আর যেখানে ভিডিও এভিডেন্স রাখছে এটা না না, আমি তো আপনাদেরও বলেছি, কারণ সোনা গহনার ব্যাপার, এটা দুই তরফেরই হচ্ছে। শঙ্কর, ভিডিওটা অফ করো। হ্যাঁ বলুন। আপনি এসে আমি আপনাদেরও আছি, আপনি কি আমাদের সাথে আগে তো যোগাযোগ করেনি? আমার আলাদা লয়ার আছে। না না কাকু, দাদা একটা কথা বলি, আমি লিস্টটা আপনাদের দিয়ে দিচ্ছি। আমার লয়ারকেই আপনি দেবেন, আমি তো বলিনি আমাদের লয়ার এখানে ইনভলভ হবে। আমি কিন্তু আমার লয়ারের কথা বলিও নি, আমি কিন্তু আপনার লয়ারেই বলেছি। এবার যেগুলো আপনাদের তরফের, হ্যাঁ আপনারা সহমত, আপনি একটা রেজাল্ট নিয়ে যাবো। একদম যেটা বলেছেন। আচ্ছা, এইবার এখানে একটা প্রশ্ন আসবে, যেটা আপনাদের তরফ থেকে আমি প্রশ্নটা করছি ওনাদেরকে, এটা আপনাদের তরফ থেকেই প্রশ্ন। আমার যেটুকু নেওয়ার দরকার আমি নিয়েছি, দুই তরফের কি সোনা গহনা আছে করেছি, আর আপনাদেরও যেটুকু জানার দরকার বা ওনাদেরও বলার দরকার যে সোনা গহনা কি কি এখান থেকে যেগুলো মেয়ের কাছে আছে, আমি একটা লিস্ট করেছি অনেস্টলি। এখানে আমি কোনো ভুল কাজ এখনো পর্যন্ত স্টিল নাও করিনি। তৃতীয় পয়েন্ট, এটা আপনাদের তরফ থেকে ওনাদের কাছে আমার প্রশ্ন, যেটা উনি আমাকে করতে যাচ্ছিলেন, আমি ওকে চুপ করে দিয়েছি। সেটা হলো কি, আমরা 13 বছরের এক্সপিরিয়েন্স তো আমাদের আছে, আমরা বুঝি। তো আমি বলতে চাইছি, এই যে আপনাদের যে প্রশ্নটা ছিল আপনার, যে এই লিস্টটা কেন করা হচ্ছে, তাই তো দাদা? ভুল বলছি না তো? না, আপনার প্রশ্নটা আপনি করুন, এবার উত্তর দেবো। আপনি টোটাল শেষ করুন। ওই প্রশ্ন, না না, লিস্টটা আমার যা মনে আছে, প্রশ্নটা কি আমার কাছে, আমার যা মনে আছে আপনি টোটালটা ফিনিশ করুন। হ্যাঁ, আপনার ওনার যেটা, নিশ্চয়ই বলবো। না না, আমি বললাম আমার তৃতীয় প্রসেসটা শেষ করতে দিন, তারপরে আপনি প্রশ্ন করবেন। ওই যে ওই লিস্টটা বিষয়ে আপনি কি প্রশ্ন করছিলেন আমাকে, যে এইটা কেন, তাই তো? আমি বলতে চাইছি ওটা আমার সুবিধার্থে। এবার ওনাদেরকে আপনাদের তরফ থেকে আমি প্রশ্ন করছি, আপনাদের অনুমতি না নিয়েই, যে ওনাদের বাড়ি থেকে যে জিনিসগুলো দিয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, নিরপেক্ষতার সাথে কথা বলছি। এটা আমরা যেটা আমি করি, সেটা ওনাদের মানবিকতা কি করবে না করবে আমি জানি না, ঠিক আছে? তো সেই জন্যই বললাম লিস্টটা করলাম। তাহলে কি হলো, আমার দিকে আমি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার, আমার দিকে আমি নিট অ্যান্ড ক্লিন থাকলাম, যে না আপনাদের বাড়ি থেকেও যে গহনাগুলো, আমি কিন্তু এখানে বসে নিরপেক্ষতার চেয়ারটাই বসে ইললিগাল কাজ করছি না। আপনার অ্যাডভোকেটকে বললেও অ্যাডভোকেটও বলবে যে উনি একটা নিখুঁত কাজ করেছেন। তো আপনার জিনিস আপনাদের মানবিকতা দেবেন কি দেবেন না, সম্পর্ক থাকবে কি থাকবে না, সেটা আমার জানার দরকার নেই। আমার কথা হলো স্ত্রীধন হিসাবে আইনত উনি যখন একটা মামলা করবেন স্ত্রীধন ফেরতের, ধরুন করলো, সেইখানে যেটা পান উনি, সেটাই আমরা মীমাংসার মাধ্যমে নিট অ্যান্ড ক্লিন করতে চাইছি। এর বাইরে আপনাদের জিনিসপত্র নেওয়ার জন্য আসেনি বা আপনাদেরকে ফোর্স করার জন্য আসেনি। ওনাদের তরফ থেকে যেটুকু জিনিস দিয়েছেন ওনারা, সেটুকুই আপনারা শুধু রিটার্ন করবেন আর একটা মিউচুয়াল ডিভোর্স ফাইল হবে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল, আর কোনো উদ্দেশ্য নেই যে আপনাদের গহনা ওনাদেরকে পাওয়াবো বা এখান থেকে কিছু আমদানি করে ওনাদের দেবো। এরা মানসিকতা এজ এ সোশ্যাল ওয়ার্কারে থাকে না, তো আমার তো নেই, ঠিক আছে? তো সেই কারণেই আমি বললাম, এটা আমার কথা বলছি, আমার কাজের জন্য। তো এই কারণেই বললাম, আমার ভিকটিমকেও আমি মিসগাইড করবো না, তাকেও প্রলোভন দেখাবো না, আপনাদেরকেও আপনারা ভিকটিম না, এখন আপনারাও ভিকটিম, ধরুন আমার নয়, আপনাদের উকিল বাবুর। তো সেখানে আপনাদেরকেও মিসগাইড করবো না, যাতে 5টা মানুষ দাঁড়ালে কেউ আমার দিকে আঙুল না তুলতে পারে, সেই কাজটাই আমি করব। তার জন্য আমি সবাইকে থামিয়ে দিচ্ছিলাম, আপনারা আগে দেখুন আমার যে মানে সোশ্যাল জাস্টিস বলতে যে কাজটা আমি করে বেড়াচ্ছি মানুষের জন্য, সত্যিই কি সোশ্যাল জাস্টিস করছি কি দেওয়াতে পারছি কি পারছি না। তার জন্য বললাম দেখুন, আপনারা তো প্রশ্ন করবেন, আপনারা থামুন, আমারটা দেখে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এবার আপনারা করতে পারেন। ওনারা চাইছেন যে আমাদের যেটুকু জিনিসপত্র রয়েছে আমাদেরকে রিটার্ন করে দিয়ে একদম অনেস্টলি আমরা ছেলেকে মুক্তি দিয়ে দেবো, কারণ এই সংসারটা ওনাদের যতটুকু, হ্যাঁ আমি তো ওটাই তো বলছি, একটু থামুন, তার জন্যই বললাম, আমি ওটাই বলছি। হ্যাঁ, আপনারা এগ্রি হবেন এটা আমি জানি দিদি, শুধু আমি এখানে বলছি তরফ থেকে, হ্যাঁ চালান। ওনারা যে লিস্টটা করেছেন, শঙ্কর তুমি এইখানটায় থাকো না, ওই দিকটায় না, এই দিকটায়। আচ্ছা ওখানে কাকু তাহলে বসুন, ওখানে কাকিমা আপনি এখানে বসে পড়ুন, এখানে বসুন আপনি, কাকু ওখানে বসুন।
আমি ওই জন্যই বললাম যে আমারটা দেখুন, তারপরে আপনাদের প্রশ্ন করতেই ইচ্ছা করবে না। দিদি, একদম যেটা বাস্তব সেটা বলছি। না আমার এখানে কোনো ভুল আছে? না না, আপনি একদম 100% অথেন্টিক এবং জেনুইন। ব্যাস, থ্যাংক ইউ, এটাই আমি চাই। আপনি যেটা বললেন, একদম নিরপেক্ষভাবেই সেটা বললেন। একদম। আপনার কথাকে দিয়ে আমি এবার বলছি, বিষয় যেটা হচ্ছে এই একটুখানি কথা বলতে দাও। বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি যে লিস্ট, থাক কোনো অসুবিধা নেই, ও সংকট তো চলে গেছে। শুনুন দিদি, কাকু বসুন। উনি যে লিস্টটা করেছেন, আমরা লিস্টটা দেখে নেব। এখনই দিন। আমি বলছি, হ্যাঁ, আমরা সেটা দেখে নেব, ঠিক আছে? এগুলো তো হুটহাট করে সবকিছু হয় না। আমি একদম মানে আপনাকে নিট অ্যান্ড ক্লিন বলছি, যা থাকবে ওনার লিস্টে, এবং যদি সেটা বাস্তবে সঠিক হয়ে যায়, একদম পাই টু পাই সব বুঝিয়ে দেবো। এবং এটাও বাড়তি করে বলছি, যদি আরো কিছু মনে হয় যে হ্যাঁ ওকে কিছু দেওয়া দরকার, হ্যাঁ একদম ওটাই বললাম, মানবিকতা। মানবিকতা একদম একদম, ঠিক আছে, একদম। সেই জায়গাটাকে কোনোভাবেই আমরা নষ্ট করব না, একদম নষ্ট করব না, ঠিক, এইটা একদম বলছি। একদম। আপনার বক্তব্য আপনি আমাকে পরিষ্কার বলুন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। আমিও পরিষ্কার বক্তব্য জানিয়েছি, আপনারা সহমত আশা করি। আপনিও পরিষ্কার জানিয়েছেন, সহমত আমি। হ্যাঁ ঠিক আছে। ওর মানে মেয়ের পক্ষ থেকে মেয়েদের বাড়ি দেখুন, মানুষের সাথে কথা বলতে গেলে আমরা বুঝি যে কোন মানুষটা মেরে দিতে পারে আর কোন মানুষ দিতে পারে। আমি কি বললাম যে তোমাকে অত খুঁটি খুঁটি লিখতে হবে না, আনুষঙ্গিক লিখে দাও। কেন বললাম? আমি তো জানি আপনারা দিয়ে দেবেন। সম্পর্কই থাকছে না, একদম তাই। সেখানে ওর জিনিসটা রেখে আমরা কি করবো? ওর জিনিসটা রেখে ওর কাছে 5,000 টাকা মূল্য, আমার কাছে হয়তো মূল্য নাই থাকতে পারে। একদম তাই, একদম তাই। থাকতে পারে 2 টাকা মূল্য, কিন্তু আমি রাখবো কেন? একদমই তাই। অন্যের জিনিস রাখবো কেন? ঠিক আছে, এটাই কিন্তু ন্যায্য, এটা থাকা উচিত সবার মধ্যে। এইবার ওর বাবা এবং ওর মামা এর আগে যেদিন হাটকোমরে উল্টোডাঙ্গায় যখন কথা হয়েছিল সন্ধ্যাবেলা, আমি সামনেই বলছি। হ্যাঁ বলুন, আচ্ছা বলতে দিন না, থেকে না উনি তো বলবেন, ওনাকে বলতে দিন। হ্যাঁ বলুন। এই কথাটাই বলেছিলেন যে ওনারা যেটুক দিয়েছিলেন মেয়ের বিয়েতে, সেইটুক যদি দিয়ে দেওয়া হয় ওনারা ডিভোর্স দিয়ে দেবে। একদমই তাই, এই কথাটাই বলেছেন। ওনারা এখনো তাই। সেই জায়গাটাও আপনি ক্লিয়ার করে দিলেন, একদম পরিষ্কার করে একদম দিলেন যে উনি যে লিস্টটি করেছে, ঠিক আছে, সেই লিস্টটা আমরা দেখে নেব। দেখে নিয়ে একদম পাই টু পাই, যদি ভুল হয়েও যায়, ও যদি লিস্টটা করতে 2-1টা জিনিস ভুলেও যায়, সেটাও যদি থেকে থাকে আমরা সেটাও ব্যাস। কারণ আপনারা এটুকু দেখেছেন, ওরাও অনেস্ট, আপনারাও অনেস্ট, ঠিক আছে। মানে আপনাদের অনেস্টটা আমি মালপত্র ফেরতের দিন বুঝবো, কিন্তু ইনারা কিন্তু অনেস্ট, আর মানুষকে দেখলে বোঝা যায় যে আপনারা অনেস্ট। আমি ওই জন্যই বলে দিয়েছি অনেস্ট। হ্যাঁ একদমই তাই, আপনারা সকলেই। আমার দাদা গভর্নমেন্টের একটা তো সার্ভিস করতেন, উচ্চ পদে ছিলেন, একদমই তাই। তো নিশ্চয়ই ডাল ভাতে মাংস ভাতে অবশ্যই অবশ্যই অবশ্যই। কারো কিছু অভিশাপ নিয়ে বা কারো কিছু জিনিস নিয়ে তো সে তো ভালো থাকবে না, একদমই তাই, তাই না? একদম শেষ বয়সটুকু হয়তো 3 কাল গিয়ে 1 কাল আছে, সেই বয়সটুকু এই বয়সে যদি এসে কাউকে প্রতারিত করে, সেই জায়গাটা আমিও সাপোর্ট করবো। ঠিক ঠিক, দুজনকেই সাপোর্ট করবো। আমি একদম বলছি, আমিও তাই, কাউকে সাদা বলবো, কাউকে কালো বলবো, আমি কাউকে সাপোর্ট করবো। ঠিক আছে, তো যদি আপনার সেইটুক বিশ্বাস থাকে, আপনারা দিয়ে গেলেন লিস্টটা, আমরা লিখে দিলাম। আপনার কার্ড থাকলে দিয়ে যান, আমি দিচ্ছি। হ্যাঁ দিয়ে যান, আমরা ইমিডিয়েট, বেশি টাইমও নেব না, ছেলের সাথে কথা বলবো। একদম একদম একদম, যেহেতু বাইরে আছে, ওরা যেহেতু এখানে থাকে না, ঠিক 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 আছে, ওরা তো বিয়ের পরে পরেই বাইরে চলে গেছে। এবার ও যেহেতু স্পটে চলে এসছে, ঠিক আছে, ওদের গার্জিয়ানরাও আছে, ছেলের গার্জিয়ানও আছে, আমরা আছি, সবাই আছে, আমি মিডল পার্সন, আমরাও তাই। এবার বিষয় হচ্ছে ছেলেকেও লিস্টটা দেখিয়ে দেবো, একদম ওর সাজেশনটাও নিয়ে নেবো, নিয়ে একদম 2-4 দিনের মধ্যে আপনাকে আমি ফোন করে একদম বলে দেবো যে দিদি হ্যাঁ এগ্রি, আপনি এই ডেটে আসুন, যদি বলেন আমরা প্রসেস করব। ব্যাস আমি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এর থেকে বলার কিছু নেই, আমি ওই জন্যই বললাম ভুল বুঝাবুঝি হতো, চিৎকার সময় লাগতো, আমি সেটা বলে দিলাম। হ্যাঁ, কেননা প্রবলেম জিয়ে রেখে লাভ নেই, এর আমি ওই জন্যই এলাম, আমি যদি প্রবলেম শুরু হচ্ছে তাই আমি এসে সমাধান করি, বোথ সাইড সাফারার হবে। একদম
পরিষ্কার আমাদের একটা করা। উজ্জ্বল ভবিষ্যৎ আছে না? প্রত্যেকটা পাড়া সুতরাং একদমই চাইছি না। একদম বলছি, একদম আপনি বিশ্বাস রাখুন। অল্প বয়স ওদের আপনাকে আমি প্রত্যেকেরই উজ্জ্বল যখন ভবিষ্যৎ দিদি আছে। বলে একদম 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 রেসপেক্ট দেবো, ওনাদেরকেও রেসপেক্ট দেবো, ওনারা সবাই সম্মানীয় ব্যক্তি। একদম তো কোনো রকম ভুল ত্রুটি হবে না, এইটুকখানি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওনাদের তরফ থেকে। আর ওনারাও যদি ভুল ত্রুটিতে পা দেয় আমি ওনাদেরও সাপোর্ট করি। একদম থ্যাংক ইউ। ওই আমার দাদাকেও করবো না, বৌদিকেও করবো। দেখুন এই শুনে আমার জীবনে অনেক হিস্ট্রি আছে, আপনি হয়তো জানবেন না, বলতেও চাই না। আমি কোনোদিনও আমার বাবা মাকেও সাপোর্ট করিনি, যদি অন্যায় কিছু করে থাকতো। আমি 20 দিন মানে বাড়ির থেকে আলাদা আমি হোটেলে খাওয়া দাওয়া করি একটা ব্যাপারে। এরকম বিচার করতে গিয়ে আচ্ছা আমি 1 টাকা খাইনি আমার সন্তানের দিক দিয়ে, 1 টাকা খাইনি। কিন্তু একটা ত্রিপুরার লোক এসে সেই প্রপার্টিটাকে ভালো করে দিয়েছিল, প্রায় 1.5 কোটি টাকার প্রপার্টি। আমি যার প্রপার্টি তার পক্ষ নিয়েছিলাম, সেও ত্রিপুরা এখানে এসে তাকে আমার পকেট থেকে, আমার অফিসে যেত, আমার পকেট থেকে তাকে ফলের রস খাওয়াতাম ভদ্রলোককে, বয়স্ক ভদ্রলোক। কিন্তু অন্যায়ভাবে একজন পার্টির মানে সিপিএম পার্টি তখন ছিল, সিপিএম পার্টি ঝান্ডা ধরতো, গিয়ে ওনার প্রপার্টিটাকে দখল করে দিয়েছিল। এবার সেই প্রপার্টি থেকে উঠে গেল। এবার আমি ভদ্রলোকের কেন পাশে ছিলাম, এবং ওই যে দখল করেছিল তার মিসেস আমার মার কানটা ভরেছিল, পুরো মাথাটা খেয়ে নিয়েছিল, বুঝলেন? এইটাই হচ্ছে আমার অপরাধ। সুতরাং আমার সঙ্গে গরিমানা হচ্ছিল না বলে আমি ওই পথে ছিলাম বলে আমি করিনি। কিন্তু মা লাস্টে আমাকে কিন্তু ভুলটা বুঝে আমাকে ডাকতে বাধ্য হয়েছে, বাবা ডাকতে মা। আমি কিন্তু সেই লোক। তো সেই জায়গাটা বিশ্বাস রাখবেন, একদম ও যে লিস্টটা ওদের করে দিয়েছে পাই টু পাই, একদম যেটা আছে এবং যেটা মিসিং ওর হয়তো মাইন্ডে নেই, মন থেকে আউট হয়ে গেছে, সেটাও থেকে থাকে আমি জানি। এবং 2 থেকে 3 দিন আমাদের একটু টাইম দিন, আমাকে ফোন করবেন। হ্যাঁ আপনি কার্ডটা দিয়ে যান, আপনাকে ফোন করে ডেকে নেবো, ডেকে কথা বলবো। থ্যাংক এবং ইউ। আপনি সিগন্যাল দিলে, গ্রিন সিগন্যাল দিলে আমরা সেইভাবে একদম একদম ঠিক আছে। কোনো রকম কোনো কিছু দ্বিধা, কোনো রকম কিছু কিন্তু রাখবেন না। কিন্তু নেই, দেখুন আজকে আপনারা যে রেসপেক্টটা ওনাদেরকেও দিলেন, ওনাদেরকে দেওয়া মানে আমাকেও দেওয়া, কারণ ওনারা আমার ভিকটিম। এটা কতটা সঠিক বলছি জানি না, ঠিক আছে? ব্যাপার হচ্ছে দেখুন, হয়তো আজকে সম্পর্কটা থাকবে, ঠিক আছে, ভবিষ্যতে থাকবে। আমরা তো মানুষ, কোথাও না কোথাও কারো না কারোর সঙ্গে দেখা হবে। রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় দেখা হয়, কেমন আছি, কি ব্যাপার, কিছু প্রশ্ন করা। তো একটু সৌজন্য যদি মানুষ দেখায় তাহলে কিন্তু বিবাদটা হয় না। আজকে যথেষ্ট লাস্ট যখন দেখা হচ্ছে যথেষ্ট ভালোভাবেই আমরা দুজন গেছি বাড়ি থেকে। একটা যদি ফোনে বলতো আপনারা কি আছেন বাড়িতে, আমরা একটু যাচ্ছি, এই জায়গাটা একটু কষ্টকর ব্যাপার। আমি কিন্তু সেই জায়গা থেকে বলছি আমরা একটু যাচ্ছি, এরকম কোনো ব্যাপার লুকানো, আমরা যাচ্ছি, আছেন তো, যাচ্ছি, একটু দরকার আছে, সামনে বসে আলোচনা বলার দরকার ছিল কিনা না, বলার দরকার ছিল। কিন্তু দেখুন একটা পরিস্থিতি এমন ভাবে সাফার করছেন ওনারাও কিন্তু একটা আতঙ্কে রয়েছে, ব্যাপারটা বুঝবেন তো, কারণ ওনাদের মেয়ে আপনাদের না মানে ব্যাপারটা হলো কি, দেখুন মানে ব্যাপারটা বাঘ ভাল্লুকের না, ব্যাপারটা কি বলুন তো, যেহেতু তেতো হয়ে গেছে সম্পর্কটা, মিডিল পার্সেন্ট। আজকে আমি এখনো যদি না আসতাম এটা এখানে ইনকমপ্লিটই থাকতো, ইনকমপ্লিট থাকতো। আমি ওর জন্য কিন্তু এলাম। আমার কথা আপনি যেটা বলছেন না যে আমি নিরপেক্ষ, একদম সেই জায়গাটাকেই প্রশ্ন করছি যে এটা আমি কি ঠিক বলছি? একদম ঠিক বলছি। এইটাই হচ্ছে দেখুন দুই তরফেরই জানতে হবে। যদি আমি তো প্রথমেই বললাম নেক্সট দিন যখন মালপত্র রিকভারি হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, আতিথিয়তা তখন থেকে হবে, অবশ্যই হবে। আমরা তো প্রত্যেকে হিউম্যান বিং, এইটা তো একটা করতেই পারি। না, আপনাদের যেটা বলেছেন আপনাদের থেকে আপনারা ঠিকই করেছেন, কিন্তু যেহেতু ওনারা এসেছেন এখনো কাজটা কমপ্লিট হয়নি, কাজ কমপ্লিট করার পর আমি আতিথেয়তা করি। আজ আপনি যখন দায়িত্ব নিয়ে এসেছেন, বিশ্বাস রাখুন কাজটা। আচ্ছা, আমার কি সোশ্যাল জাস্টিসে কোনো ত্রুটি আছে? না, এখনো পর্যন্ত দেখতে পাননি তো, আমি তো দেখতে পেলাম না এখনো পর্যন্ত। আপনি, আমরা তো বারবারই বলছি, আমরা আর আমার ভিকটিমও অনেস্ট পারসন বলে আমি ওনাদের পাশে আছি। যদি ওনারা ডিসঅনেস্ট হতো আমি ওনাদের পাশেও থাকতাম না। আমার ভিকটিমকে অনেস্ট হতে হবে, ওনারাও অনেস্ট, কারণ ওনারা যা যা করেছেন তাই করেছেন। বলতে পারি না আমি কে, আমি বলতে পারি না, সেই রাইট আমার নেই।
তো আমার কথা আমি কেন অহেতুক অন্য কথা বলবো? আসলে কি বলুন তো, আমাদের পাওয়ারটাকে নিয়ে না অনেক ভিকটিমরা কি করে, মানে আর টুকুন আদায় করার চেষ্টা করে, মিথ্যে করে লিস্ট করে, কিন্তু ইনাদের যে জিনিসটা আমাদের জিনিসটা অনেক কিছু রাখবেন না, যা আছে আছে। যেতে হবে না, ঠিক আছে? আমরা বিভিন্ন জায়গায় আমরাও এরকম মেটাতে যাই। আমি 500 টাকা আরো বিভিন্ন সংগঠন আছে। আমিও ভেবেছি যে এরকম কেস আছে জানেন তো, থানার ওসি দেখে যে মেহেরমা ঢুকছে, লুকিয়ে পড়েছে আমাদের ক্লাবে, সে পাখি মাছ আছে লুকিয়ে পড়েছে। লোকালেন কেন? আমি তো আরো মিষ্টি না, আমাকে লঙ্কা দিন, কেন জাল দিন আমাকে, আমি মিষ্টিতে কোনো ভালোবাসি না। মনে দিই মিষ্টি তোমার একটা ইয়ে করে নি, তোমার দাদা হাতে করে দিচ্ছি। হ্যাঁ, আসলে দুজন থাকি তো খুব মিষ্টি কম আনি, যার জন্য মেশানো। সুগার মারছে সবার মিষ্টি খাওয়া যাচ্ছে। হ্যাঁ, যেটা কিন্তু আমার ফেভারিট। এটা কোনটা দিই? হাতে দিয়ে কাটনা কোনো অসুবিধা নেই, হাত ধুয়ে নেবে। না, ঠিক আছে। আমাকে আমি একটুখানি, আমি মিষ্টি খাই না, আপনাদের সকলের কথা ফোর্স করব না। এই যে ঠিক আছে, আমি মিষ্টি খাচ্ছি। আমি তো খাবো না, আমি এই যে গলার ছাই না টানছে শুধু। 2-3 দিন ঠিক আছে। আপনি আমাকে জানাবেন, আমার মঙ্গলবার অফিস, সোমবারের মধ্যে জানিয়ে দিলে আমি ঠিক আবার ইয়ে করবো। আমারও সুগার। কেমন তোমার ব্যাগে আমার কার্ড আছে? একটা খান কিছু ব্যাগ আনিনি। দাও তুমি আমাকে দাও, ব্যাগ করে দিচ্ছি। হ্যাঁ, এই ব্যাগটা দেখো তো। আমি একটু খেলাম। আমি কার্ড নিয়েই ঘুরি না, এর মধ্যে আছে। শোনুন দিদি, হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। হসপিটালে যাই আর শ্মশানে যাই না, হ্যাঁ খুব কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়। তখন ভাবি যে আমরা এত হানাহানি করছি, এত কিছু করছি, কিসের জন্য করছি? একদমই কিসের জন্য এত ঔদ্ধত্য, এত আপনার কিন্তু সুগার বাড়িয়ে দেবে, ঠিক আছে? সব থেকে বয়স্ক মানুষটারই বেশি মিষ্টি খাচ্ছে কিন্তু। আমাকে একটু জল দিয়ে আউট অফ কোর্ট কত রকম সেটেলমেন্ট হয়। আমি এরকম একটা জমির ব্যাপার, ঠিক আছে, জমির ব্যাপার কেস করে দিয়েছিল। জমিটা কিনেছিল আমার ভাই, কেস করে দিয়েছিল। শরিকির ব্যাপার ছিল, কেস করে দিয়েছিল। এবার আমি বলেছিলাম যখন ওই কোর্ট থেকে বারাসাত কোর্ট থেকে ওটা আসলো কাগজটা, আমি গিয়ে ওদের সঙ্গে আলাদা আমি মাঠে বসে আলোচনা করেছিলাম যে করলি কার বুদ্ধি দিয়ে করে। তো থার্ড পার্টি একজন ঢুকে গেছিল, সেই বুদ্ধি দিয়ে সে জমিটা নেবে গেল, আমি বললাম যে এটা তো ঠিক করলি, কেসে গেলি, ঠিক আছে, ওরা যখন কেসে গেলি ঠিক করলি, মনে হলো কেস চলুন, সিভিল মামলা কবে শেষ হবে কোনো ঠিক নেই। যত বছর চলবে, যদি মানসিকতা থাকে যে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করবি, তাহলে আমাদের আচ্ছা, যেহেতু আমার ভাইয়ের ব্যাপার, আমাদের তোদের মামা ভাগ্নের ব্যাপার, তোরা মামা কি প্রতারিত করেছে তোদের ব্যাপার, যদি মনে করিস মধ্যস্থতা করতে হবে মামার সাথে, সেটাও করবে। বহুদিন ওই থার্ড পার্টি ঢুকে গেছিল, তাদেরও পয়সা ছিল, আর সেই ব্যাপারে ওরা আনন্দে নাচ্ছিল, ওদের টাকা পয়সা দেবে, পয়সা থাকলে ক্ষমতা দেখায়। বছর দুয়েক বাদে ছেড়ে দেওয়া কেঁদে বলি পাগলের মতো এবার আমার কাছে এসছে, আমি কিছু বলিনি। তারপরে এইবার আমি বলছি না কেস করেছিস, আমি তখন কেস করেছিস, কেস চলুন। আমি খবর পেলাম, আমার যেহেতু পাশেই থানা, নিমতলা আমার পাশেই আমার ক্লাব আছে, আচ্ছা 3 তলা ক্লাব, আমার ক্লাব গাড়ি ক্লাব, তো সব অফিসারদের সঙ্গে একটা ভালো রিলেশন। এবার আমি খবর পেলাম কবির পাল, ছেলেটার নাম ছিল কবির পাল, আর সঞ্জীব পাল, এবার শুনলাম যে ও কিছু স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ডে কিছু জিনিস পারচেস করেছে 70-80 হাজার টাকা, সেই টাকা শোধ করে
এবার এসবিআই থেকে কেস হয়েছে, ওর নামে সমন দিয়েছি, ওকে